জায়গা না না দোয়া করেন। রাতে কৃষকের বাড়িতে থেকে সকালে নওগাঁর আত্রাই উপজেলার প্রতিশত হাজার দুয়ারি জমিদার বাড়ি। এই বাড়িতে হাজারটা দুয়ার ছিল। গোয়ালকান্দি জমিদার বাড়ি, দুর্গাপুর উপজেলার ৫১২ পাঁচ গম্বুজ জামে মসজিদ। মোহনপুরের মিরাকল ওয়াটার পার্ক, পবায় শাহ মখদুম বিমানবন্দর দেখে রাতের রাজশাহী বিশ্ববিদ্যালয়। আগের দিন নওগাঁ জেলার মান্দা উপজেলা, নওগাঁ সদর উপজেলা দুবলহাটি জমিদার বাড়ি। কৃষকের বাড়িতে রাত্রি যাপন। জায়গা না না দোয়া করেন। না দোয়া করতে হবে। আচ্ছা না না আমার দেরি দেবো। আত্রাই উপজেলায় সম্পূর্ণ অপরিচিত কৃষকের বাড়িতে রাত্রি যাপন করে সকাল সকাল আত্রাই সদর, আত্রাই নদী। এখান থেকে আমার প্রাণী সম্পদের সাবেক কলিগ এসকে দাস সহ রবীন্দ্রনাথের প্রতিসর। বাংলাদেশ অঞ্চলে রবীন্দ্রনাথ ৩ জায়গায় বসবাস করতেন বা বিভিন্ন প্রয়োজনে আসছেন। তার মধ্যে একটা হচ্ছে নওগাঁর আত্রাই উপজেলার প্রতিশত, গোড়া এবং ঘরে বাইরে, এই দুইটা উপন্যাস লিখছিলেন। এখানে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত স্থানগুলো দেখে পাশেই কিন্তু নাটোরের সিংড়া উপজেলা। এসকে দাস আমার সাবেক কলিগ, এখানে কর্মরত, সে আমাকে ঘুরিয়ে দেখাচ্ছে। আমরা আবার ব্যাক করতেছি। এটা হচ্ছে বঙ্গীয় রিলিফ কমিটি, ব্রিটিশ আমলে মহাত্মা গান্ধী এই অঞ্চলে নির্মাণ করেন এই অঞ্চলের মানুষকে খাদ্য এবং চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য। এসকে দাস থেকে বিদায় নিয়ে বাগমারা। একটা বাড়ি কত বড় হলে হাজারটা দুয়ার থাকে? হাজার দুয়ারি জমিদার বাড়ি। বীর কুচ্ছা পরগনা, রাজশাহীর শেষ মাথা, নাটোর এবং নওগাঁর মাঝখানে। এই বাড়িতে হাজারটা দুয়ার ছিল। নওগাঁর রাজা ছিলেন গোপাল দাম নামক একজন ব্যক্তি। ওনার মেয়ে প্রভাতী বালাকে বিয়ে দেন ভারতের কাশী থেকে আসা বীরেশ্বর নামের একটা ছেলের সাথে। আর দেশভাগের পর বীরেশ্বর ভারতে চলে যান। বর্তমানে এই বিশাল জমিদার বাড়ির প্রায় সব কিছুই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শুধুমাত্র কালের সাক্ষী হিসেবে কয়েকটা ভবন দাঁড়িয়ে আছে। এখানকার প্রত্যেকটা দরজা ৩ স্তর বিশিষ্ট ছিল। এটা হচ্ছে জমিদার বাড়ির সামনের দিক। এই বাগমারা উপজেলায় প্রচুর পেঁয়াজের ক্ষেত দেখা যায় এবং মাটির ঘর দেখা যায় মাঝে মধ্যে। তবে পেঁয়াজটাই হচ্ছে এখানকার ব্র্যান্ড। এই উপজেলায় আরেকটা বিখ্যাত জমিদার বাড়ি ছিল গোয়ালকান্দি জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির প্রকৃত ইতিহাস খুঁজে পাওয়া যায় না। তবে স্থানীয় মতে কংসনারায়ণ নামক জনৈক ব্যক্তি এই বাড়ির গোড়াপত্তন করেন। এই বাড়িটিও দিন দিন ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। পুরা ধ্বংস হওয়ার আগে অবশ্যই দেখে আসবেন। এবার চলে আসলাম দুর্গাপুর উপজেলা। রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার ৫১২ পাঁচ গম্বুজ জামে মসজিদ। এখানে 5টা গম্বুজ রয়েছে। দুর্গাপুর উপজেলা থেকে এবারের গন্তব্য মোহনপুর উপজেলা। এই এলাকার বিখ্যাত নদী বারানই নদী। প্রধান দর্শনীয় স্থান মিরাকল ওয়াটার পার্ক। বন্ধ থাকায় ভিতরের দিকটা ঘুরে দেখা হয়নি। চলে আসলাম পবা উপজেলা। এখানকার রাস্তাগুলো রাজশাহী শহরের মতোই। রাজশাহীর একমাত্র বিমানবন্দর শাহ মখদুম বিমানবন্দর এই পবা উপজেলাতেই। এই অঞ্চলে আহলে হাদিস সম্প্রদায়ের বিভিন্ন প্রতিষ্ঠান দেখা যায়। নবপ্রতিষ্ঠিত বরেন্দ্র বিশ্ববিদ্যালয়টাও ঘুরে দেখতে পারেন। রাতের রাজশাহী বিশ্ববিদ্যালয় অসাধারণ। প্রশাসনিক ভবন দেখে মনে হবে বাইরের কোনো বিশ্ববিদ্যালয়। আর মসজিদটাও যে কারো দৃষ্টি আকর্ষণ করবে। রাজশাহী সহ বাংলাদেশের সকল অঞ্চলের দর্শনীয় স্থান দেখতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।